আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ক্যাটালগ নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকি, বা বিশেষ করে যারা বড় বিজনেস করেন বা ক্যাটালগ অনেকগুলো আপনার প্রোডাক্ট আছে, অনেকগুলো আপনার সেট থাকে। যদি আপনার ওগুলো সেট থাকে বা আপনার অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আমরা মূলত ক্যাটালগ ক্যাম্পেইনটা করে থাকি বেসিক্যালি। বিশেষ করে যারা ই কমার্স এর বিজনেস করেন, লাইক ফ্যাশন প্রোডাক্ট আইটেম আছে আপনার, লাইক 200 300 400 500 1000 প্রোডাক্ট যদি আপনার থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্যাটালগ অ্যাড চালু করতেই হবে। বিকজ যখন আপনি 800 200 500 প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, সেই জায়গায় আপনার কিন্তু সুযোগ নাই যে একটা করে সিঙ্গেল ক্যাম্পেইন করে আপনি একটা উইনিং ক্যাম্পেইন নিয়ে আসবেন। হয়তোবা আপনি যেটা করতে পারেন যে আপনার 1000টা প্রোডাক্ট থাকতে পারে, ওখান থেকে হয়তো 2 4 5 10টা হয়তো মনে করেন যে আপনার, বা 100টা হইতে পারে একটা মানে ভালো প্রোডাক্ট, সেগুলো আপনি সিঙ্গেল ক্যাম্পেইন করতে পারেন। যে বাকি যেই 900 প্রোডাক্ট গুলো আছে ওগুলো আপনি বিক্রি করতে হবে, রাইট? সেই জন্য আমরা কি করতে পারি, কারুসেল অ্যাড রান করতে পারি, বা আমরা ক্যাটালগ অ্যাড রান করতে পারি। আর কারুসেল অ্যাডটা যেটা যে আমরা যদি কারুসেল রান করে থাকি, সেক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন থাকে বা ডাইনামিক দেখায় না। আর যদি আমরা ক্যাটালগ একটা রান করি, সেক্ষেত্রে অডিয়েন্স স্পেসিফিক আমরা এই আমাদের প্রোডাক্ট গুলো রিচ করাইতে পারি। সো এটা আমাদের একটা ভালো একটা অ্যাডভান্টেজ। সো দ্যাটস ওয়াই আমরা ক্যাটালগ ক্যাম্পেইন গুলো আমরা করে থাকি। তো অনেকে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন। সেটা হলো যে আমরা একই ব্র্যান্ড ম্যানেজারে বা একই পিক্সেলের আন্ডারে যদি আমরা ডাবল ক্যাটালগ যদি আমরা আহ চালু করি, তাহলে সেটা কি ধরনের প্রবলেম করতে পারে বা সেটা কোনো প্রবলেম হবে কিনা আমাদের মূলত আমি সেটা ডিসকাস করবো। যখন মনে করেন যে আপনি একটা সাইট থেকে আপনি যখন অন্য একটা সাইডে আপনি আপনার সাইটটাকে ট্রান্সফার করবেন, মনে করেন XYZ আপনার একটা কোম্পানি। এখন আপনি চাচ্ছেন আপনি অন্য একটা প্ল্যাটফর্মে আপনি এটা মুভ করতে, লাইক হইতে পারে আপনি এখন ওয়ার্ডপ্রেসে কাজ করেন। এখন মনে করেন যে আপনি সুবিধা একটা মুভ করবেন, সেই জায়গায় আপনি কি করতে হবে, আপনার অল ডাটা আপনার সুবিধা নিয়ে যেতে হবে। বা অন্য কোনো থার্ড পার্টি সাইট আপনি ওখানে মুভ করবেন, সেক্ষেত্রে আপনাকে ওই ডাটাগুলো ওখানে নিয়ে যেতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন, আমার যে রানিং যে ক্যাটালগটা আছে, এটাকে স্টিল কন্টিনিউ রেখে আমি নতুন প্ল্যাটফর্মে যখন আমি যাব, তখন ওই নতুন প্ল্যাটফর্মের ক্যাটালগুলো আমি রেডি করে ফেলবো আমার সেম পিক্সেল ইভেন্ট ম্যানেজার বা সেম আইডি ইউজ করেন। এটা যদি আপনি করে থাকেন, এক্ষেত্রে আপনি মারাত্মক লেভেলে ফেস করবেন আপনার রানিং যে অ্যাড গুলো আছে, ওই অ্যাড গুলাতে রানিং যে ক্যাটালগটা আছে, ওই রানিং ক্যাটালগটাতে যখন আমি আবার বলতেছি, হয়তো বা এখানে অনেকে আহ, আহ, এটা বুঝতে একটু সমস্যা face করতে পারেন। যে আপনি মনে একটা সাইট আছে XYZ, এটা মনে করেন ওয়ার্ডপ্রেসে রেডি করা। সেম ভাবে আপনি যখন আপনার সাইটটাকে ট্রান্সফার করে নেবেন অন্য একটা প্ল্যাটফর্মে, মনে করেন যে আপনি শপিফাই থেকে ওয়ার্ডপ্রেসে আপনি শপিফাইতে মুভ করতে চাচ্ছেন, আপনার অল ডাটা গুলো সাজানো আপনার ওয়ার্ডপ্রেস বেস করে। এখন আপনি চাচ্ছেন যে শপিফাইতে যে ডাটাগুলো আপনি সেট করতেছেন, আপনার রানিং অ্যাড গুলো আপনি চলতে থাকুক। বিজনেস যদি আপনার একদিন বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনার, যেহেতু আপনি 800 1000 প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ডেফিনেটলি আপনি ভালোটা সেল করতেছেন প্রতি মাসে, সেই জায়গায় আপনার বড় একটা হ্যাম্পার হবে, একটা ভালোটা সমস্যা ফেস করে থাকবে। সেই কারণে ম্যাক্সিমাম লোক যারা করে, বিশেষ করে রানিং, মানে আমি একটা প্রবলেম ফেস করছি, দ্যাটস এটা শেয়ার করতে দিছি। যে আমরা আমাদের সাইটটাকে অন্য একটা প্ল্যাটফর্ম আমরা মুভ করতেছিলাম। মুভ করার সময় দেখা গেছে আমাদের রানিং যে সাইটটা আছে বা রানিং যে ক্যাটালগটা আছে, ওটা কন্টিনিউ রেখে আমরা নতুন যে সাইটটা আছে ওটার জন্য আমরা নতুন একটা ক্যাটালগ ক্রিয়েট করছি। যখন আমরা ক্যাটালগ ক্রিয়েট করছি, যখন আমরা ওই ক্যাটালগ অ্যাক্টিভ করছি, অ্যাড রান করে নেই, জাস্ট পিক্সেলতে আমরা সেট আপ করছি ইভেন্ট ম্যানেজারে, তখন দেখলাম যে আমাদের রানিং যে ক্যাটালগটা আছে ওটাতে মারাত্মক লেভেলে ইম্প্যাক্ট করতেছে। ইভেন আমাদের অ্যাড গুলো প্রপারলি শু করতেছে না। এটা কেন হচ্ছে বেসিক্যালি, সেটাই মূলত এখানে দেখাবো। দেখেন যে ক্যাটালগ ম্যাচ রিড একটা একটা পয়েন্ট আছে, আপনাকে এই ডাটা গুলো দেখাবে। এটা আমি রিয়েল ডাটা আমি আপনার সাথে শেয়ার করতেছি। যে যখন আপনার এই যে নিডস অ্যাটেনশন, এখানে একটা কথা আছে। এখানে দেখেন যে ক্যাটালগ যে ম্যাচ রেট বিল যদি 90% লিমিট হয়, তাহলে অ্যাভেলেবেল ফর অ্যাডস টার্গেটিং। ঠিক আছে? সো লিমিট দ্য আইটেমস, লিমিট করে দিবে। সো এটি কিন্তু একটা প্রবলেম যে আপনার অ্যাডস এর জন্য। তো 90%-এর কমে হওয়া যাবে না ক্যাটালগ ম্যাচ রেট। এটা কেন এরকম হবে আমি বলি। আপনার যে রানিং যে ক্যাটালগটা আছে, অন্য একটা সাইটে আপনি ইউজ করতেছেন, ওই সাইটটার মধ্যে আপনার ডাটাগুলো আছে, স্টিল আপনি আবার নতুন করে একটা সাইডে
দেন হচ্ছে আপনি এই ডাটাগুলো আপনি অ্যাড করছেন, সেই কারণে আবার আপনার হচ্ছে ইভেন্ট ম্যাচ রেটটা কমে যায়। এখন আমি যদি এখানে একটা ওয়ার্নিং করি, তাহলে হচ্ছে আমরা বলতে মানে বুঝতে পারবো আসলে এই পয়েন্ট গুলো হচ্ছে আমরা সাধারণত আমরা পাই নাই। হয়তো আমরা অ্যাক্টিভ করে 2 একদিন পরে হচ্ছে আমরা এই ওয়ার্নিং গুলো আমরা পাইছিলাম আর কি ফেসবুক থেকে। হয়তো ফেসে আপনাকে যখন আপনি অ্যাক্টিভ করছেন সাথে হয়তো বা দিবে না, মাঝে মাঝে দিতে পারে নাও দিতে পারে, এটা শিওর না। বাট এক্স্যাক্টলি আসলে সাথে সাথে আসে না, এগুলো হচ্ছে ওরা রিড করে 2 একদিন, দেন হচ্ছে ওরা এই ডাটাগুলো শু করে থাকে। যদি হচ্ছে আমরা পরের নিচে লেখা যদি আমরা পড়ি, হ্যাভিং মাল্টিপল ক্যাটাগরিজ কানেক্টেড টু দ্য সেম ইভেন্ট ডাটা সোর্স ক্যান রেজাল্ট ইন এ লোয়ার রেট মেল। দেখেন এখানে এই যে মাল্টিপল ক্যাটালগ হচ্ছে কানেক্ট করছে আমরা সেম ইভেন্ট ডাটার মধ্যে, ডাটা সোর্সে, যার কারণে হচ্ছে আমাদের এই স্কোরটা কমে গেছে। যখন হচ্ছে আমাদের স্কোরটা কমে যাবে, এই ম্যাচ রেটের স্কোরটা কমে যাবে, তখন কিন্তু আমাদের রানিং যে অ্যাড গুলো আছে, আমাদের 800 1000 প্লাস যে আমাদের ক্যাটালগটা আছে, ওই ক্যাটালগ প্রোডাক্ট থেকে ঠিক মতো প্রোডাক্ট গুলো দেখাবে না, আমাদের অডিয়েন্সকে ঠিক মতো টার্গেট করবে না। So, এই কারণে আমাদের ভারত লেভেলে আমরা ইম্প্যাক্ট করছি। সো আমরা 2 দিন খুব ভালো লেভেলে সমস্যা ফেস করছি, বা যদি আমরা সমস্যা ফেস করছি, দেন হচ্ছে আমরা প্রবলেমটা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হচ্ছে। সো দেন হচ্ছে আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম বা দেখতে পারলাম। সো এখন যদি হচ্ছে আমি পরবর্তীতে দেখি, দেখেন আমাদের যে এটা হচ্ছে আমাদের রানিং যে নতুন ক্যাটালগ আমরা ক্রিয়েট করছি, নতুন ক্যাটালগ ক্রিয়েট করার পরে 1 2 দিন পরে ওরা আমাদেরকে এই আপডেটটা শুরু করছে নতুন ক্যাটালগের মধ্যে, ঠিক আছে। এন্ড হচ্ছে এই ক্যাটালগ আমরা এখনো পর্যন্ত আমরা রান করি নাই, আমাদের হচ্ছে এই যে নিউ ক্যাটালগ, এটা হচ্ছে পুরান ক্যাটালগ, যেটা থেকে হচ্ছে আমরা অ্যাড রান করতেছি। সো এই অ্যাড গুলো হচ্ছে আমরা এখান থেকে রান করতেছি। এখানে এডিট দিস প্রোডাক্ট সেট ইট শপিফাই আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিছে যে এডিটের কথা বলতেছে শপিফাই থেকে। যখন হচ্ছে আসলে এই ডাটাগুলো ইনস্ট্যান্ট আসে না, যার কারণে আসলে আমাদের বুঝতে প্রবলেম হচ্ছে না। সো যখন হচ্ছে আমরা এই ওয়ার্নিং গুলো আমরা পাইছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মোটামুটি ভালো একটা সমস্যা ফেস করতে হচ্ছে কয়েকদিন। বা যখন হচ্ছে আপনার নতুন সাইট প্ল্যাটফর্ম আপনার মুভ করবেন বা নতুন ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন, সো একটা ক্যাটাগরি মানে আমরা একটা ক্যাটাগরি ম্যাচ করে যাবে। সো ওই বিষয়গুলো হচ্ছে আপনি মোটামুটি ভাবে প্রবলেম ফেস করে থাকবেন। তো এই কারণে আমি সাজেস্ট করবো যে আপনার নতুন একটা ক্যাটালগ, সরি আচ্ছা আমি ক্যাটাগরি বলে ফেলতেছি অনেকবার, এটা নট ক্যাটাগরি, ক্যাটালগ হবে। তো অনেক যদি হচ্ছে আপনারা মাল্টিপল ক্যাটালগ থাকে, সেটা হচ্ছে আপনার রানিং যে ক্যাটালগটা আছে, ওটা যদি নতুন যে ক্যাটালগটা আছে ওটা যদি সম্পূর্ণ রান করার মতো ক্যাপাবিলিটি থাকে, দেন হচ্ছে ওখানে আপনি পিক্সেল আইডি বসিয়ে দেন আপনি অ্যাক্টিভ করবেন, আদারওয়াইজ আপনি অ্যাক্টিভ করবেন না। আর যখন হচ্ছে আপনি মনে করতেছেন না আপনার যদি সময় লাগবে, তাহলে হচ্ছে আপনি যে রানিং কি ক্যাটালগটা আছে ওইটাই কন্টিনিউ করেন, ওটা আপনি করে সেট আপ করেন। এখন এই যে ক্যাটালগ ম্যাচে যে প্রবলেম গুলা হয়েছে বা কেন কোনো প্রবলেম হয়, এখানে একটু ডিটেলস দেওয়া আছে, কয়েকটা পয়েন্ট লেখা আছে। লিমিটেড প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি ফর অ্যাডস, আসলে আমার যে 800 প্লাস প্রোডাক্ট আছে ওইগুলোর অ্যাড ঠিকমতো দেখা হয় না। যখন হচ্ছে আমি নতুন একটা ক্যাটালগ ওপেন করবো সেম ইভেন্ট আইডি দিয়ে আমার আগের ক্যাটালগের সাথে, বিকজ ওরা কিন্তু ইভেন্ট রেট কমে যাবে। দেন হচ্ছে রিডিউস অডিয়েন্স রিচ, সো অডিয়েন্স রিচ এটা কমাই দিবে। ওয়েট অ্যাড পারফরমেন্স, যখন হচ্ছে আমি এটা করবো আমার অ্যাড এর পারফরমেন্স কমাই দিবে। স্প্লিট ম্যাচিং রিডিউস এফিসিয়েন্সি। এখন ওরা কিন্তু একটা ক্যাটালগের সাথে অন্য একটা ক্যাটালগের ইভেন্ট ম্যাচ গুলা কিন্তু মিলতেছে, এই যে ইভেন্ট ম্যাচ মিলার কারণে ওদের স্কোরটা কমে যাচ্ছে। So, এখন এই যে একটা প্রবলেম কারণ হচ্ছে আমরা অ্যাড গুলা মানে আমাদের এগুলো খুব বাজেভাবে রেজাল্ট আসতেছিল বা খুব বাজেভাবে আমরা ফেস করতে হয়েছে। দেন হচ্ছে আমরা কেউ এটা সলভ করতে পারি যে আমাদের ইউনিক ইভেন্ট একটা সোর্স ইউজ করতেই হবে। যখন হচ্ছে আমি ইউনিক বলতে আপনি এটা মনে করতে পারেন আমার একটা পিক্সেল আমি 2 4 5 বছর ধরে আমি চালাচ্ছি, এখন তো আমি আর ইউনিক করে ইভেন্ট ডাটা সোর্স বা পিক্সেল আইডি ইউজ করা আমার পক্ষে সম্ভব না। তো আমি চাচ্ছি এইটাই আমি কন্টিনিউ করতে। তাহলে যেটা করবেন সেটা হলো যে সাপোজ আপনি যে রানিং যে ক্যাটালগটা আছে ওইটা আপনি চালাতে থাকেন, যখন হচ্ছে আপনার সম্পূর্ণ নতুনটা ক্যাটালগটা ওপেন মানে সেটিং কমপ্লিট হয়ে যাবে, আপনি শুধু সেটিং করে রাখেন, জাস্ট পিকচারটা বসাবেন না, তার কোনো সমস্যা নাই। যখন হচ্ছে আপনি সম্পূর্ণ নতুন কমপ্লিট হয়ে যাবে, রান করার মতো অবস্থা চলে আসবে, তখন কি করবেন, পুরান যে ক্যাটালগটা আছে ওই ক্যাটালগ থেকে আপনি পিকচারটা বাদ দিয়ে দিবেন বা পুরো ক্যাটালগটা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে যেহেতু আপনি সাইট চেঞ্জ করে ফেলছেন বা আপনি কাজ আপনার আপডেট করে ফেলছেন, সেই জায়গায় পুরানো ক্যাটালগটার কোনো প্রয়োজন নাই। সো আপনি হচ্ছে নতুনটা নিয়ে কাজ করেন, দেন হচ্ছে এখানে একটা ভালো রেজাল্ট পাবেন, আর এটার কারণে এটার ইম্প্যাক্ট পড়বে না। So, এটাই হচ্ছে আমি এখানে বড় ট্রাই করছি যে আপনার ইউনিক একটা ইভেন্ট ডাটা সোর্স ইউজ করতে হবে। যেহেতু এটা এটা ইউনিক না, আমি সেম ডাটা ইউজ করবো কিভাবে, আমি হচ্ছে পুরানটাকে আমি বাতিল করে দিব, নতুনটাতে হচ্ছে আমি ইভেন্ট ডাটা আমি পিজাটা বসাই দিব, যখন আমার কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন।
দেন হচ্ছে ম্যাচ প্রোডাক্ট আইডি প্রপারলি, আমাদের প্রোডাক্ট আইডি গুলো প্রপারলি ম্যাচ করতে হবে। যখন হচ্ছে আমি আমার পিছনটা আমি কেটে দিব, তখন অটোমেটিক্যালি এই ডাটার সাথে এটা এই মানে আমার ইভেন্টের সাথে আমার পিক্সেলের সাথে ডাটাটা ম্যাচ হয়ে যাবে। তারপর হচ্ছে সিঙ্ক এন্ড আপডেটেড ক্যাটালগ, আমাদের আপডেট ক্যাটালগ করতে হবে। ইউজ কনভার্সন এপিআই, আমরা ডেফিনেটলি আমরা কন্ট্রাক্ট এপিআই ইউজ করবো, কারণ হচ্ছে ব্রাউজার সাইড থেকে অনেকগুলো ডাটা নেওয়া পসিবল হয় না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইভেন্ট যদি আমরা পিক্সেল এই যে কনভার্সন এপিআই ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডাটাগুলো আমরা প্রপারলি পেয়ে থাকি। So, এই হচ্ছে মোটামুটি একটা ক্যাটালগ, ডাবল ক্যাটালগ নিয়ে ইস্যু। সো যদি হচ্ছে আপনি ডাবল ক্যাটালগ নিয়ে কোনো প্রবলেম ফেস করে থাকেন, আই থিঙ্ক আপনার এটা মানে একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর এই বিষয়গুলো আসলে যখন প্র্যাকটিক্যালি আপনি অনেকগুলো কাজ করতে যাবেন, এই বিষয়গুলো আপনি তখন রিয়েলাইজ করতে পারবেন। সো যখন হচ্ছে প্রবলেম ফেস করার আগে যদি ভিডিওটা দেখেন, আই থিঙ্ক আপনি যদি এই ধরনের সমস্যা ফেস করে থাকেন, আই থিঙ্ক এটা ওভারকাম করতে পারবেন। থ্যাংক ইউ।